হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি লেমন রাইসের একটি রেসিপি। এইভাবে বানালে কিন্তু দারুণ লাগবে খেতে। তবে চলো ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা এখানে 500 বাসমতি চাল ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু 2 চামচ ঘি নিয়েছি। ঘিটাকে ভালো করে গরম করে তার মধ্যে 2 চামচ সাদা তেল দেব। তেলের মধ্যে কিন্তু ছোলার ডাল দেব। ছোলার ডালটাকে কিন্তু আমরা ভেজে নেব। এবার 1/2 চামচ কালো সর্ষে আর ডালটা একটু ভাজা হয়ে গেলে আমরা দেব বেশ কয়েকটা কাঁচা বাদাম দিয়ে কিন্তু লাল করে আমরা ভেজে নেব। এবার 3 থেকে 4টে আমরা কাঁচা লঙ্কা চেরা দেব আর 2টো শুকনো লঙ্কা দেব। আর কারি পাতা না দিলে কিন্তু রান্নাটা একদমই ভালো লাগবে না। কারি পাতা কিন্তু মাস্ট। কারি পাতা দিয়ে কিন্তু আমরা একটু ভাজা করে নেব। এদিকে আমরা একটি লেবু নিয়েছি। লেবুটাকে কিন্তু খোসাটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু ঘষণি দিয়ে কিন্তু গ্রেট করে নেব। আর লেবুর থেকে যে রসটা বের হবে ওটা কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করব। তো খোসাটা আমরা রেখে দিয়েছি আর এই রসটা কিন্তু এবার আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা রাইসটাকে দিয়ে দেব। তো রাইসটাকে দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। বেশি নাড়ালে কিন্তু ভেঙে যাবে। এবার কিন্তু লেবুর থেকে যে রসটা বের করেছি ওটা তো আমরা আগেই দিয়ে দিয়েছি। আর খোসাটা কিন্তু আমরা গ্রেট করে রেখেছিলাম, সেটা কিন্তু এবার আমরা দিয়ে দিয়েছি। আর এইটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয়। আর এবার আমরা আদা গ্রেট করে দেব। আদার গন্ধটা ভাতে মিশে গেলে কিন্তু দারুণ লাগবে। আর জায়ফল সামান্য একটু গ্রেট করে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভাতটা আমরা লো আঁচে কিন্তু নাড়াচাড়া করে নেব। হলুদটা যাতে খুব ভালোভাবে মিশে যায়, যেহেতু ভাত আগে থেকে সেদ্ধ ছিল তাই কিন্তু বেশি কিন্তু ফ্রাই করব না, করলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে। এবার একটু ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নেব। একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর স্বাদ মতো চিনি আর স্বাদ মতন একটু লবণ দিয়ে কিন্তু কড়াইটা ভালো করে নাড়িয়ে নেব। আর ভাতগুলি কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। বেশি নাড়ানাড়ি করতে হবে না, একটু হালকাভাবে নাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে 2 মিনিট। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের লেমন রাইস রেডি। আর এটা কিন্তু আমরা মাংসের সঙ্গে কিন্তু আজকে পরিবেশন করব। তো তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই লেমন রাইসটা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। দারুণ লেগেছিল খেতে এই লেমন রাইসটা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।